নেশাময় আসক্তি লেখিকা বর্ণা শিকদার পর্ব ৩৭। শেষমেশ আর কোনো উপায় না দেখে সে ধীরে ধীরে অয়নের কাছে এগিয়ে গেল। তারপর গুনে গুনে ১০০টা চুমু দিতে শুরু করলো, কখনো গালে, কখনো কপালে, কখনো চিবুকে। আহির মুখে তখন লজ্জা আর বিরক্তির মিশ্র ভাব, আর অয়ন বসে বসে সবকিছু উপভোগ করছে। ১০০টা চুমু শেষ হতেই আহি হাঁপাতে হাঁপাতে দূরে সরে গেল। তবে অয়নের মুখে তখন এমন এক তৃপ্তির হাসি যেন সে পুরো পৃথিবীটাই জিতে ফেলেছে। আহি ধপাস করে বিছানায় লুটিয়ে পড়তেই অয়ন তার দিকে ঝুঁকে পড়ল, ফিসফিস করে আওড়ালো, এই অল্পতে হাঁপিয়ে গেলে চলবে বউ, এখনো আমিটাই তো রয়ে গেলাম। আহি চোখ বড় করে তাকালো ড্যাব ড্যাব করে। অয়নের কথার মানে তার বোধগম্য হলো না। তারপরে সে চোখ বন্ধ করে বলে ওঠে, অয়ন ভাই। অয়ন টুপ টুপ করে আহির কপালে উষ্ণ স্পর্শ ছুঁয়ে শীতল কণ্ঠে আওড়ালো, বলেন ম্যাডাম। মাহি কোথায়? ওকে ওর রুমে খুঁজলাম কিন্তু পেলাম না, এমনকি মুনের সাথেও নেই। তাহলে ও ঘুমালো কোথায়? আমাদের পাশের রুমে আছে, আম্মু ওর রুমে থাকতে দেয়নি। বুঝিস তো, আম্মু কিছুটা আগের জেনারেশনের মায়েদের মতো রয়ে গেছে। ধারণা মাহি ওর রুমে সুইসাইড করতে গিয়েছিল, এখন আবারও যদি করে তাই অন্য রুমে থাকতে বলেছে। আরেকটা কথা বলি, অয়ন আহির মসৃণ গালে নাক ঘষতে ঘষতে বলল, তোকে বলতে মানা করেছে কে? ভাইয়ার অপারেশন কবে? আহি কাপা কণ্ঠে জানতে চাইল। ২ দিন পর। হঠাৎ আহি অয়নের বুকে লেপ্টে পড়ল, সে ডুকরে ডুকরে কেঁদে উঠল। মুহূর্তে অয়ন ঘাবড়ে গেল, বিস্ময় দৃষ্টিতে বলল, কাঁদছিস কেন পাখি? অশ্রুসিক্ত কণ্ঠে আহি ছোট ছোট করে বলল, ভাইয়া আমাদের কাছে ফিরে আসবে তো? অয়ন শান্ত স্বরে বলল, ইনশাল্লাহ। আমার ভাইয়াকে কিন্তু আমার চাইই চাই, ভাইয়ার কিছু হলে আমি থাকবো কিভাবে? তাছাড়া মাহি তো বাঁচতেই পারবে না। অয়ন ধীরে কণ্ঠ কমিয়ে আওড়ালো, আমি জানি, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আদিলকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার জন্য। আমার বোনটার কথা তো অবশ্যই ভাবতে হবে। আহি ধীরে ধীরে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে অয়নের বুকে লেপ্টে গেল। তার হৃদয় যেন শান্তির একটি নীরব প্রবাহে ভরে উঠল, এমন অনুভূতি যা হয়তো সে কাউকে খুলে বলতে পারবে না। হঠাৎ পাশের রুম থেকে হালকা আওয়াজ কানে এসে পৌঁছালো। আহি অয়নের কাছে থেকে উঠে বসলো, তড়িঘড়ি করে এগোতে চাইল কিন্তু তার পট আটকে দিল অয়ন। অয়ন তার হাত ধরে ফেলল এবং ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস পাখি? রাতে আমি কিন্তু বউ ছাড়া ঘুমাবো না, সো তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড়। আহি স্থির গলায় বলল, আপনাকে বউ ছাড়া শুতে হবে না, তবে আমার একটু দরকার আছে। কি দরকার? আরে বুঝতে পারছেন না কেন? আমি এসেই বলছি। অয়ন ঘাড় ঘুরিয়ে বলে উঠল, না আগে বলবি তারপর যাবি? তোকে দিয়ে আমার বিশ্বাস নেই, আবার যদি আম্মুর রুমে গিয়ে শুয়ে পড়িস তখন আমার কি হবে? এমনিতেই রোজা থেকে দিনে তোর কাছে পেতে পারি না। মুহূর্তে আহি খেপে উঠল, এবার কিন্তু আপনার মুখ আমি ভেঙে দেব। তোর যা ইচ্ছে ভেঙে দে, তবু আমি তোকে ছাড়বো না। আহি দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে ধীরে ধীরে বলল, আমি মাহুকে এক পলক দেখে চলে আসব, ওর জ্বর হয়েছে তাই ঘুমের ঘরে গোঙানির শব্দ আসছে। আমি যাচ্ছি জিজ্ঞেস করতে ওর কিছু লাগবে কিনা, ওষুধ খেয়েছে কিনা। আমি শিওর ওই পেতনি ওষুধ খায়নি। অয়ন আহির কথায় মুচকি মুচকি হাসলো, এই হাসিতে আহির রাগ আরও বেড়ে গেল। তার বোন অসুস্থ অথচ সে হাসছে। আহি কোমরে হাত গুজে কর্কশ কণ্ঠে আওড়ালো, দাঁত কেলানি বন্ধ করো। বোনের কষ্ট হচ্ছে আর আপনি হাসছেন? মাহু আমার কিউট ভাবি হবে, তাই ওর যত্ন আমি নিজেই নেব, আপনাকে যেতে হবে না, খাচ্চর লোক। আহি আরও এগোতে গেলে অয়ন আচমকা টান দিয়ে তাকে নিজের বুকে লুটিয়ে নিল। অয়ন তার কোমর আঁকড়ে ধরে বিছানায় শুয়ে ফেলল এবং নিজেও তার দিকে ঝুঁকে পড়ল। আহি রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। অয়ন ভাই, এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি। আমি মাহুর কাছে যাব, আমাকে যেতে দিন। অয়ন ঠোঁট টিপে হাসল, যেতে হবে না তোকে। যাব আমি, ১০০ বার যাব, আপনি বললেই হলো নাকি? বললাম তো যেতে হবে না, তবু জেদ করছিস কেন? আহি ফ্যাল ফ্যাল করে কিছু সময় তাকিয়ে রইল, তারপর বিরক্ত কণ্ঠে বলল, আপনি মাহুর ভাই হতেই পারেন না? আজ আবার হসপিটাল থেকে এক্সচেঞ্জ হয়ে এসেছেন নাকি? আমার অয়ন ভাই তো সবার দিকে নজর রাখে, এমনকি ২ বোনকে অনেক ভালোবাসে। তাদের কষ্ট আমার অয়ন ভাই সহ্য করতে পারে না, অথচ আপনি নিজে যাচ্ছেন না, আমাকে যেতে দিচ্ছেন না। অয়ন আগের মতোই শান্ত কণ্ঠে আওড়ালো, কয়টা বাজে সেটা দেখ। সঙ্গে সঙ্গে আহি ঘড়ির কাঁটায় চোখ দেয়। রাত তখন ১২টা ১০। আহি সহজভাবে বলল, ১২টা ১০ বাজে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, তবে তুই দেখতে পাচ্ছিস না। এত রাতে কারো রুমে যেতে নেই, বুঝিস না? আহি মুখ বাঁকিয়ে বলে উঠল, এই আপনি সরুন তো, আমি আবার মাহুর আওয়াজ শুনলাম, আমি যাবই যাব। অয়ন আহির হাত ছেড়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ যা যা, গিয়ে দেখে আয়।
তোর ভাই ভাবি কিভাবে কিভাবে রোম্যান্স করছে, তুই তো সেটা দেখতেই যাচ্ছিস। নির্লজ্জ মেয়ে, বোন হয়ে ভাই ভাবির পিড়িত দেখতে যাবে, ছি ছি। সঙ্গে সঙ্গে আহি স্তব্ধ হয়ে রইল, চোখ বড় বড় করে তাকিয়ে শুকনো গলায় মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, মানে? অয়ন মুহূর্তে একগাল হেসে ফেলল, তারপর আরেকটু ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, রাতে তোর সাথে যে আমি করি সেটাই তোর ভাই করছে, বুঝতে পেরেছিস নাকি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব? আহি চোখ বড় বড় করে বলল, কিন্তু বিয়ের আগে ভাই এমন পচা কাজ কেন করছে? অয়ন ঠোঁটের কোণে আলগা হাসি ঝুলিয়ে বলল, কে বলল তোকে ওরা বিয়ে করেনি, বিকেলে বিয়ে করেছে? হঠাৎ আহি চিৎকার দিয়ে উঠল, কি? আমাকে না জানিয়ে ভাইয়া বিয়ে করে ফেললো? আমি তো তার একটা মাত্র বোন, আমাকেও তো কিছু বলল না। তোর ভাইয়ের কুরকুরানি উঠছিল তাই সবাইকে না জানিয়ে বিয়ে করে ফেললো, শালার দুটো দিন অপেক্ষা করতে পারলো না। কেন অপেক্ষা করবে? ভাইয়ের বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করে ফেলেছে, এখানে আবার বলার কি আছে? আপনিও তো কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেললেন, এখন আমার ভাইকে বলছেন হুম? আগে নিজে ঠিক হন, তারপর আমার ভাইয়াকে নিয়ে বলবেন হুম? অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, যার পক্ষে কথা বলছে সে এখন উল্টো সুর তুলছে। তবে অয়ন কিছু বলল না, বরং তার সাথে আরো ঘনিষ্ঠতা বাড়িয়ে নেয়। আহি হাঁসফাঁস করতে করতে ছোটাছুটি শুরু করলো, অয়ন ভাই ছাড়ুন প্লিজ। ওহো, আমি বেঠিক মানুষ তাই বেঠিক কাজ করব, এতে বেশি পাকনামি করলে মাইর দেব, চুপচাপ আমার ভালোবাসাগুলো ফিল কর। আহি ঘুমজড়িত আধো আধো কণ্ঠে প্রতিধ্বনিত করে, আমি ঘুমাবো, মাথা ব্যথা করছে ভীষণ। আপনি যা বলছেন তাই হবে, তবে কালকে কেমন? বইয়ের কথা রাখতে হয় জানেন তো। চুপ কর শালি, তোর কাল আর কালকে আসবে না, ভণ্ডামি আমার সাথে করতে আসিস না, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো হুম। আহি শিশুসুলভ কণ্ঠে আওড়ায়, আপনি শুধু শুধু মায়ের ভয় দেখান কেন? আমি কি বাচ্চা আমাকে মার দেবেন? মুহূর্তে অয়ন আহির ওষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নেয়, উন্মাদের মতো তার সারা মুখে অজস্র স্পর্শ এঁকে দেয়। আহি ছটফট করেও ছাড়া পায় না, বরং অয়ন তাকে আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়। অয়ন দুহাত দিয়ে আহির পেট চেপে ধরল, তারপর সে ধীরে ধীরে আহির উন্মুক্ত পেটের দিকে ঝুঁকে আচমকা কামড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আহি ব্যথায় কুঁকড়ে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, দুহাত দিয়ে অয়নের টি শার্ট খামচে ধরল। সে মুখ বিকৃতি করে ফিসফিস করল, অয়ন ভাই কি করছেন আপনি? অয়ন তার মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও সেই ক্ষতস্থানে পরপর কয়েকটা কামড় বসিয়ে দিল, এবং সাথে সাথে আহি হালকা ব্যথায় চেঁচিয়ে উঠল, অয়ন ভাই ব্যথা করছে তো? সঙ্গে সঙ্গে অয়ন আহির গলায় এসে মুখ গুজে দিল, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, জান ভীষণ ব্যথা করছে, একটু পর কি কন্টিনিউ করব? আহির চোখ আপনা আপনি বড় হয়ে গেল, সে সাথে সাথে অয়নের বুকে হালকা থাপ্পড় বসিয়ে দিল, খাচ্চর লোক, মুখে এত লাগাম ছাড়া কেন? হ্যাঁ, আপনার মুখ দিয়ে কখনোই কি ভালো কথা বের হয় না? কে বলেছে আমার মুখ দিয়ে ভালো কথা বের হয় না? যখন তুই আমার কাছাকাছি থাকিস তখন এমনিতেই মিষ্টি মিষ্টি কথা বের হয়, কিন্তু তুই বুঝিস না, আমার এত এত ভালোবাসা তোর তো চোখে পড়বে না। সে নাক মুখ কুঁচকে ওঠে, এগুলোকে ভালোবাসা বলে না, টর্চার বলে টর্চার। আপনার টর্চারে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তবুও কিছু করার নেই জান, সারা জীবন এই ভালোবাসা নামক টর্চার সহ্য করতে হবে তোকে। নে এবার হাজারখানেক চুম্মা দে তো, অনেকক্ষণ হলো মিষ্টি কিছু পাই না। অয়ন ভাই, চিৎকার করিস না তো, আর টাইম ওয়েস্ট করা ভালো লক্ষণ নয়, তাড়াতাড়ি শুরু কর, এরপর ইম্পর্টেন্ট কাজ আছে আমার। যান সেটাই করুন গিয়ে। অয়ন আহির ভাস্কিত গলায় ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে, ওহো, তার আগে তোকে চাই আমার, তোর নেশায় আসক্ত হয়ে গেছি, এবার এই নেশা কাটিয়ে দে। পারবো না। অয়ন দুষ্টু হাসলো, ওকে ফাইন, আমি নিজেই শুরু করি তাহলে, বাকিটা তুই সামলে নে।